প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, ফাইনালি তোমাদের এইচএসসি স্থগিত পরীক্ষাগুলো আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি ইউটিউবে রয়েছি এবং এখানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে নিউজটি প্রকাশিত হয়েছে আমরা সেটি দেখতেছি। তো এখানে দেখতে পাচ্ছ যে এইচএসসির স্থগিত পরীক্ষা আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে, এইচএসসি এক্সাম 2024, তো আগামী মাস বলতে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। তো দ্বিতীয় সপ্তাহে কত তারিখ অনুষ্ঠিত হবে সেটা নিয়েও কিন্তু তারা বিস্তারিত জানিয়েছে। আজকের এই ভিডিওতে কিন্তু তোমরা বিস্তারিত জানতে পারবা। তোমরা যারা ভিডিওটি দেখতেছো, ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, কারণ তোমাদের বন্ধুরাও কিন্তু এটা নিয়ে অনেক চিন্তিত রয়েছে। অনেক প্রকার তারা মানসিক রোগীর মতো তাদের অবস্থা হয়ে গেছে যে পরিমাণ যে পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং যে পরিমাণ ভুল নিউজ, ভুল তথ্যগুলো আসতেছিল, তাতে কিন্তু সবার মনের অবস্থা কিন্তু খুবই খারাপ। কাজে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং পাশাপাশি তোমরা যারা ভিডিওটি দেখতেছো, ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবা। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট, পাশাপাশি তোমাদের ইউনিভার্সিটি ভর্তি এবং অনার্স ভর্তির সমস্ত তথ্য আমাদের চ্যানেল পেয়ে যাবা। তাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তো যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসের 11-12 তারিখ অনুষ্ঠিত হবে, এমনটা কিন্তু নিউজে বলেছে। তো নিউজটি তোমাদের আজকে বিস্তারিত এখন দেখাবো, তো তোমরা দেখে নিতে পারবা এবং বুঝে নিতে পারবা। কাজেই তোমরা যারা অটো পাসের চিন্তায় রয়েছে, অটো পাসের চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে তোমরা এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য মনোযোগ দাও। আর তোমরা এখন অটো পাসের যে দাবিটা তোমরা করেছো, অটো পাসের দাবি হ্যাঁ তোমরা করতেই পারো, এটাই স্বাভাবিক। তোমাদের যদি ন্যায্য দাবি হয়ে থাকে তো তোমরা দাবিগুলো উপস্থাপন করো, পাশাপাশি তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। যদি তোমাদের দাবিগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু তারা অবশ্যই তোমাদের অটো পাস দিবে। আর তোমাদের দাবিগুলো কিন্তু তারা বিবেচনা করে কিন্তু একটা সিদ্ধান্ত আসবে। যেহেতু এই কোটা আন্দোলনের কারণে কিন্তু তোমাদের প্রশ্নপত্রগুলো কিন্তু পড়ে গিয়েছিল, যার কারণে কিন্তু তারা বলেছে যে পরীক্ষাটা নেওয়া কিন্তু অনেক দেরিতে নেওয়া হচ্ছে। তা না হলে কিন্তু তারা আরো আগে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হতো, কিন্তু প্রশ্নপত্র নতুন করে তৈরি করা হবে, সেজন্য কিন্তু দেরি হচ্ছে। এবং কত তারিখে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু তারা ফাইনালে জানিয়ে দিয়েছে এবং তারা শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিন্তু এই সিদ্ধান্ত জানিয়েছে। আর যেহেতু এটা টিভি নিউজে প্রকাশিত হয়েছে, এই নিউজটি কিন্তু অবশ্যই একটি সত্য একটি নিউজ, এটা নিয়ে তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। তো তোমরা যারা পরীক্ষার্থীরা রয়েছে, ভিডিওটি তোমরা এখন দেখতে থাকো যে তোমাদের নিউজটি আসলেই প্রকাশিত হয়েছে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে। তো তোমাদের কবে পরীক্ষা নেওয়ার কথা বলেছে সেটা এখন তোমাদের আমি দেখাচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিপেন্ডেন্ট নিউজেরই একটি অনলাইনে পেপার আমরা রয়েছি। এখানে তারা বলেছে 11 বা 12 সেপ্টেম্বর শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা। তো এখানে বিস্তারিত কি বলেছে এটা আমাদের দেখা প্রয়োজন, তো বিস্তারিত আমরা দেখে নিই। আগামী সেপ্টেম্বর মাসের 11 বা 12 তারিখ থেকে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনরায় শুরু করা পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এ নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আলাপ আলোচনা চলছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, থানাগুলোতে প্রশ্নপত্র ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অনেক থানায় হামলা ও অগ্নিসংযোগ হয়, এতে প্রশ্নপত্র নষ্ট হয়ে যায়। তাই নতুন করে আবার প্রশ্নপত্র ও রুটিন তৈরি করা হচ্ছে, এ কারণে কিছুটা সময় লাগছে। সূত্র আরো জানায়, বন্যার কারণে সিলেট বিভাগে কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত ছিল, সেগুলো নতুন করে নেয়ার পরিকল্পনা হচ্ছে। গত 30 জুন সারা দেশে এইচএসসি ও সমান পরীক্ষা শুরু হয়। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে গত 18, 21, 23, 25, 28 জুলাই ও 1 ও 4 আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে 11 আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, পরে তাও স্থগিত করা হয়। আগামীকাল বুধবার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে এবং অন্যান্য প্রতিষ্ঠান খোলার ব্যাপারে ঘোষণা বুধবার আসতে পারে। তো যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষাটা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কিন্তু কথা বলেই কিন্তু তারা এই নিউজটি কিন্তু করেছে, যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের 11 বা 12 তারিখে তোমাদের এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো তোমরা যারা অটো পাস নিয়ে এখনো ভেবে বসে আছো, তোমাদের বলতেছি যে তোমরা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, কারণ তোমাদের অটো প্রমোশনটা, অটো পাসটা তোমাদের আসবে নাকি আসবে না এটা কিন্তু শিওর না, কিন্তু তোমাদের পরীক্ষাটা যে হবে এটা কিন্তু তারা শিওর দিয়েছে এবং এটা সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে। এর মধ্যে যদি তোমরা তোমাদের অটো পাসের দাবি যদি উত্থাপন করে তোমরা আদায় করে নিতে পারো, তো এটা তোমাদের জন্য গুড নিউজ। কিন্তু তোমাদের হাল ছাড়লে চলবে না, তোমাদের কিন্তু অবশ্যই প্রত্যেকটা পরীক্ষার ভালো প্রস্তুতি নিতে হবে। কারণ তোমরা যদি অটো পাসের ভরসা বসে থেকে পরীক্ষার প্রস্তুতি না নাও তাহলে তোমাদের কিন্তু পরীক্ষা অনেক খারাপ করবে, তাহলে তোমাদের রেজাল্টটা অনেক খারাপ হবে। কাজেই তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে সাজেশন করতেছি যে তোমরা অবশ্যই তোমরা যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলোর ভালোভাবে প্রস্তুতি নাও, কারণ তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে এবং তারা তারিখ মোটামুটি জানিয়ে দিয়েছে এবং তোমাদের রুটিন তৈরির কাজ চলতেছে। তো নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো এবং নতুন রুটিন প্রকাশ করা হবে তখনও কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। কাজে তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এবং আমরা নতুন কোনো ভিডিও ছাড়লে কিন্তু তোমরা সেটি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে।